এখানে যে আমরা প্রশ্নটা দিয়েছি, কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000 জন, প্রতি বছর জনসংখ্যা 3% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এবং বিভিন্ন কেপি, ডাব্লিউবিপি এবং বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে থাকে, এবং গ্রুপ ডি, গ্রুপ সি এর পরীক্ষায় এগুলো এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা এই প্রশ্নটা সলভ করতে এবং সমাধান করতে গেলে পরে কি করি, চক্রবৃদ্ধিদের সমাহার বৃদ্ধির বা চক্রবৃদ্ধির সুদের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি, এ ইজুকাল টু পি গুণিত 1 প্লাস আর বাই 100 উপরে এন, এই সূত্রটা ইউজ করি। এই সূত্রটা ইউজ করতে গিয়ে আমরা কি অনেক সময় ক্যালকুলেশন ফেসে যাই। তো আমরা এই সূত্রটা ইউজ করবো না, ইউজ না করে শর্ট করে করার চেষ্টা করব। প্রথমে দেখতে হবে কত বছর বলেছে, 2 বছর বলেছে। কত পার্সেন্ট আছে, 3% আছে। তো 3% আছে যেহেতু, তো আমরা কি করব, যে এই 2 বছর যেহেতু বলেছে, 2 বছরের জন্য আমরা লিখতে পারি এই 10,000 গুণিত 103/100 গুণিত 103/100। কেন এটা লিখলাম, এখানে যেহেতু 2 বছর আছে সেজন্য দুবারে ফেললাম। যেহেতু ছিল 100 জন জনসংখ্যা, বেড়ে হয়েছে কি 103 জন হয়েছে, যেহেতু 3% হারে বাড়ছে। কিন্তু টোটাল জনসংখ্যা 10,000, তো 10,000 পর কত হবে, তাহলে গুণ করতে হবে। তো এই নিয়মে করলে পরে আমরা কি হচ্ছে, এই দুটা করে শূন্য কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পর যেটা হচ্ছে আমাদের, যে এখন এই দুটা সংখ্যার গুণ করতে হবে। তো এই দুটা সংখ্যার গুণ করলে আমাদের গুণের কি নিয়ম আছে, যে এখানে 3 3 9 লিখে দিলাম, 10 3 30, 30 দুনা 60 শূন্য হাতালে 6, 10 দশাংশ আর 6, 106। এটা হলো উত্তর। কিন্তু এটা ছাড়াও আমাদের অন্য শর্ট নিয়মে করা যায়। যেভাবে কি অন্য শর্ট নিয়মে করা যায়, 4টা শূন্য কেটে দিলাম, আর এই 3%টাকে আমরা কি 103 ধরলাম। তো 103 গুণিত 103 করে যেটা আসবে সেটা উত্তর। এই দুটাকে কেন কাটছি আমরা, এই দুটা বাদ যাচ্ছে এই কারণে, যেহেতু আমরা এখানে 4টা শূন্য কাটছি, 4টা শূন্য কেটে নিচ্ছি।